জওয়ানেরা, তরুণেরা, আয় আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, আল্লাহ পাকের নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরা শরীফে বসে আছেন। আল্লাহ নবীর সমস্ত বিবি জানেরা, আমাদের সমস্ত আম্মা জানেরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর হুজরাতে হাজির হয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আজকে আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি, হুজুর আজকে আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ নবী আমার বলেছিলেন, আয় আমার বিবি জানেরা, আজকে দিনে কি প্রশ্ন নিয়ে এসেছো, আজকে দিনে কি প্রশ্ন নিয়ে এসেছো? আল্লাহ নবীর বিবি জানেরা, আমাদের সমস্ত আম্মা জানেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে যে প্রশ্নটা নিয়ে এসেছি, আজকে দিনে যে প্রশ্নটা আপনার কাছে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি আমাদের সমস্ত বুবুজানদের মধ্যে থেকে আপনি কাকে বেশি মহব্বত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সমস্ত আম্মা জানেরা, রাসূলের সমস্ত স্ত্রীরা, বিবি জানেরা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমাদের সমস্ত বুবুজানদের মধ্যে থেকে আপনি কাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন? রাসূলকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ নবী আমার ওই সময় জানিয়েছিলেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আমার নবী বলেছিলেন, আমার বিবি জানেরা, শোনো শোনো শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই প্রশ্নের জবাব আমি আজকে দিতে পারবো না। নবী আমার মুচকে হেসে বললেন, আয় আমার বিবিরা, চলে যাও চলে যাও, তোমরা তোমাদের নিজেদের হুজরাতে চলে যাও। আয় আমার বিবিরা, তোমরা তোমাদের নিজেদের হুজরাতে চলে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবটা আগামী কাল সকাল বেলা দিয়ে দেব। রাসূলুল্লাহ বিবিজানদেরকে বলছেন, চলে যাও, তোমরা তোমাদের হুজরাতে চলে যাও, এই প্রশ্নের জবাব আমি আজকে দিতে পারব। রাসূল যদি এই কথা বলেন, তাহলে বিবিরা কি ওখানে আর দাঁড়িয়ে থাকবে? কথা বলে, বিবিরা নিজে নিজের হুজরাতে চলে যায়। আল্লাহ নবী আমার ওই সময় আল্লাহ পাকের শাহী দরবারে হাত দুটো তুলে রুনাজারি করতে লেগেছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কঠিন প্রশ্নের জবাব, এই কঠিন প্রশ্নের জবাব আপনার হাবিব কি করে দেবে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই প্রশ্নের জবাবটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আয় আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, চলে যাও চলে যাও, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, আজকে রাতের বেলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজকে রাতের বেলাতে
প্রতিটা বিবির হুসনাতে গিয়ে তাকে দুটো করে খাজুর উপহার দিয়ে আসে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে সে জানিয়ে দিলেন, আব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কথাটা বলে পাঠিয়েছেন। আমার নবী ওই দিন রাত্রে বেলা দুটো করে খাজুর নিলেন। সর্বপ্রথমে আম্মা জান জাইনাবের ঘরেতে চলে গেলেন। আম্মা জান জাইনাবের ঘরে গিয়ে বলেছিলেন, আয় আমার বিবি জাইনাব, দরজা খোলো, দরজা খোলো, আমি রাসূলুল্লাহ এসে গিয়েছি। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান জাইনাব দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী আমার আম্মা জান জাইনাবের হাতটা ধরে বললেন, আমার বিবি আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় প্যার করি। আজকে দিনেতে আমি আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি, আজকে দিনে আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। তাই আমার বিবি আল্লাহ পাকের নবী এন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পকেট থেকে দুটো খাজুর বার করে আম্মা জান জাইনাবকে দিয়ে বললেন, আয় আমার বিবি জাইনাব, আমি তোমাকে বড় মহব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় প্যার করি, কিন্তু আজকে দিনেতে আমি যে তোমাকে দুটো খাজুর উপহার দিয়েছি, এই খাজুরের কথাটা যেন তোমার অন্য কোন বুবুজানদের সঙ্গে বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। রাসূল আম্মা জান জাইনাবের ঘরে গিয়ে বলছে, আয় আমার প্রাণ প্রিয় বিবি, আমি তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি, প্যার করি, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। নিয়ে যান, স্ত্রীর জন্য মাঝে সাঝে একটু গিফট নিয়ে যেতে, স্ত্রী খুশি হয়। আল্লাহ রাসূল করেছে। আম্মা জান জাইনাবকে দুটো খাজুর দিলে আর বললেন, এই কথাটা যেন অন্য কোন বুবুজানদের সঙ্গে বলবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আমার ওখান থেকে আম্মা জান হাফসার ঘরেতে গেলেন। আম্মা জান হাফসার ঘরেতে গিয়ে বলতে লাগলেন, আয় আমার বিবি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গেছি। আম্মা জান হাফসা দরজাটা খুলে দিলেন। আল্লাহ পাকের নবী আমার আম্মা জান হাফসার হাতটা ধরে বললেন, আয় আমার প্রিয় বিবি হাফসা, আমি তোমাকে বড় মহব্বত করি, প্যার করি, ভালোবাসি। আজকে দিনেতে আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি। আয় আমার বিবি হাফসা। আল্লাহ নবী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পকেট থেকে দুটো খাজুর বার করে আম্মা জান হাফসাকে দিয়ে বললেন, আয় আমার বিবি হাফসা, আমি রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করি, প্যার করি, ভালোবাসি। এই জন্যই তো আজকে দিনে আমি তোমার জন্য উপহারটা নিয়ে এসেছি। আজকে দিনে আমি যে খাজুর দুটো তোমাকে দিয়েছি, এই খাজুরের কথাটা যেন অন্য কোন বুবুজানদের সঙ্গে বলবে না। আল্লাহ নবী আমার ওখান থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে গিয়ে বললেন, আয় আমার আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছি। আম্মা জান আয়েশা দরজাটা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর এত রাত্রে বেলা আপনি আমার হুজরাতে কি মনে করে এলেন? আল্লাহ নবী আমার সময় জানিয়ে দিয়েছিলেন, আয় আমার হুমায়রা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করি। জোরে বলে, আরেকটু মহব্বতে বলে। রাসূল আম্মা জান আয়েশাকে বলছেন,
তোমাকে মোহাব্বত করি। আম্মাজান আয়েশা খুশিতে বাগবাগ হয়ে গেছেন, জোরে বল। রাসূল গেছে, স্বয়ং রাসূলুল্লাহ আম্মাজান আয়েশার হুজরাতে হাজির হয়ে আম্মাজান আয়েশাকে বলছেন, আয় আমার প্রিয় বিবি। রাসূল ভালোবেসে আম্মাজান আয়েশাকে হুমায়রা বলে ডাকে, জোরে বলতে পারলেন? ডাকেন, স্ত্রীকে মোহাব্বত করে ডাকে, একটু মোহাব্বত করে ডাকতে হয়, কথা বোঝেন? একটু মোহাব্বত করে ডাকতে হয়, সব সময় খিটখিট করলে হয়, কারণ শিক্ষাটা কে দিয়েছে? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের নবী করে পাঠিয়েছেন, জোরে বল। আরেকটু মোহাব্বতে বল। আল্লাহ পাকের রাসূলকে আমার আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, জোরে বলতে পারেন? আরে এটা আমাদের জন্য খুশি তো। আমরা একটা পথ প্রদর্শক পেয়েছি, যে পথটাকে আমরা অনুসরণ করলে আল্লাহ পাক যদি চায় আমরা দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো, ঠিক না? কথা বলে, দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছাবার রাহবার, পথ প্রদর্শক যে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, এর মতো খুশি আর কিছু আছে? ভাই আমার, রাসূল থেকে শিক্ষা আমাদেরকে কিছু নিতে হবে। আপনি যেখানে বলেন যেটাই আপনি করবেন, রাসূলকে ফলো করবেন, ওটাই আপনার জন্য সঠিক হয়ে যায়। মুসলমান ঘরের ছেলেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যে কথাটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছিলাম, ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জানকে আয়েশাকে বললেন, আয় আমার প্রিয় বিবি, আয় আমার হুমায়রা, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মহব্বত করি, তোমাকে বড় প্যার করি, তোমাকে বড় ভালোবাসি। আয়েশা, একটু আমার কাছে এসো। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে কাছে নিয়ে বললেন, আয় আমার প্রিয় বিবি আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বড় মহব্বত করি আয়েশা, এই জন্যই তো আজকে আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কার জন্য উপহার নিয়ে এসেছে? যে রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা গিফট নিয়ে এসেছেন, জোরে বলতে পারলেন? আল্লাহ নবী আমার ওই সময় আয়েশাকে কাছে ডেকে পকেট থেকে দুটো খাজুর বার করে দিলেন। আয় আমার আয়েশা, আমি আজকে দিনে রাসূলুল্লাহ তোমার জন্য উপহারটা নিয়ে এসেছি। রাসূলুল্লাহ দুটো খাজুর বার করে আম্মা জান আয়েশাকে দিয়ে বলেছিলেন, আয় আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করি, প্যার করি, ভালোবাসি, কিন্তু না না না, আয় আমার আয়েশা, এই খাজুরের কথাটা যেন অন্য কোন বুবুজানদের সঙ্গে বলবে না। আজকে রাতে যে আমি তোমাকে দুটো খাজুর উপহার দিয়েছি, এই খাজুরের কথাটা যেন অন্য কোন বুবুজানদের সঙ্গে বলবে না। আল্লাহ নবী আমার ওখান থেকে নিজের হুজরাতে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলেন। আল্লাহ নবী আমার তাহাজ্জুদের নামাজ আদায় করে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, একটু ঘুমের মধ্যে ঘুমিয়ে গেলেন। ফজরের সালাত আদায় করে আল্লাহ নবী আমার হুজরাতে বসে আছেন। যে রাসূলুল্লাহ হুজরাতে বসে আছেন, ফজরের সালাত আদায় করে, ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ হুজরাতে বসে আছে। ওই সময় আমাদের সমস্ত আম্মা জানেরা, আল্লাহ নবীর সমস্ত বিবি জানেরা আল্লাহ নবীর হুজরাতে হাজির হয়ে গিয়েছিলেন।
আল্লাহ রাসূলের হুজরাতে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ হুজরাতে হাজির হয়ে গেলেন, রাসূলকে সালাম দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা হাজির হয়ে গেছি। জোরে বলে, আর একটু মহব্বতে বলে, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু মহব্বতে দেন, নারে তাকবীর, নারে দেবে। জি, রাসূলুল্লাহর হুজরাতে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ হুজরাতে হাজির হয়ে গিয়ে বললেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজরাত কিয়া দিনে আপনি বলেছিলেন আমাদের প্রশ্নের জবাবটা আপনি আগামী কাল সকালবেলা দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমরা হাজির হয়ে গেছি, হুজুর আপনি প্রশ্নের জবাবটা একটু বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা হাজির হয়ে গেছি, আপনি যে বলেছিলেন আমাদের প্রশ্নের জবাবটা আগামী কাল দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির হয়ে গেছি, হুজুর প্রশ্নের জবাব একটু বলে দেন। আল্লাহ নবী আমার ওই সময় মুচকে হেসে বললেন, আয় আমার বিবিরা, আগামী কাল রাতের বেলা আমার যে বিবির ঘরেতে আমি গিয়েছিলাম, আর গিয়ে আমার যে বিবিকে আমি দুটো খাজুর উপহার দিয়েছিলাম, আমি আমার ওই বিবিকে সব থেকে বেশি ভালোবাসি। একটু মহব্বতে বলে, আরো চিল্লে বলে, পকেটে রেখে দেন, বাড়ি যেয়ে বলবে সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে নাকি? এই ছেলেরা, সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে নাকি? সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন থেকে নিয়ে মাঝখানে যতটা ফাঁকা জায়গা আছে, এতটা ফাঁকা জায়গা আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেন। জোরে বলে, আর একটু মহব্বতে বল। ভাইয়া রাসূলুল্লাহ বললেন, আগামী কাল রাতের বেলা আমার যে বিবির হুজরাতে গিয়ে আমি দুটো খাজুর উপহার দিয়েছি, আমার ওই বিবিকে আমি সব থেকে বেশি মহব্বত করি। জোরে বলতে পারলেন না? রাসূল তো সমস্ত বিবিজানদের ঘরে গেছে, গিয়ে দুটো করে খাজুর দিয়েছেন, আর বলেছেন এই খাজুরের কথাটা যেন কাউকে বলবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা ভাবতে লেগেছেন, আল্লাহ নবী তো আগামী কাল রাতের বেলা আমার হুজরাতে গিয়েছিলেন, আমার হুজরাতে গিয়ে আমাকে দুটো খাজুর দিয়েছিলেন, আর বলেছিলেন আমার আয়েশা এই কথাটা জানো তুমি অন্য কারোর সঙ্গে বলবে না। নিশ্চয় রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করেন, নিশ্চয় রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আম্মা জান হাফসা ভাবছেন, আল্লাহ নবী তো আগামী কাল রাতের বেলা আমার হুজরাতে গিয়েছিলেন, আর আমার হুজরাতে গিয়ে আমাকে দুটো খাজুর দিয়েছিলেন, আর বলেছিলেন খাজুরের কথাটা যেন কাউকে বলবে না। না না না, নিশ্চয় রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আম্মা জান যায়নাব ভাবছেন, না না, রাসূলুল্লাহ তো আমার ঘরে গিয়েছিলেন, আমার হুজরাতে গিয়েছিলেন, আমার হুজরাতে গিয়ে আমাকে দুটো খাজুর দিয়েছিলেন, আমাকে দুটো খাজুর দিয়ে বলেছিলেন এই খাজুর দুটো আমি তোমাকে উপহার দিলাম, তবে এই কথাটা জানো তোমার অন্য কোনো বুবুজানদের সঙ্গে বলবে না। না না না, নিশ্চয় রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে। আরো জোরে বলেন সুবহান। রাসূলুল্লাহ কাকে মহব্বত করে? রাসূলুল্লাহ কাকে ভালোবাসে? রাসূলুল্লাহ সমস্ত বিবির হুজরাতে গেলেন, আর দুটো করে খাজুর দিয়ে বললেন খাজুরের কথাটা কাউকে বলবে না। আম্মা জান আয়েশা ভাবছেন রাসূল তো আমার হুজরাতে গেছে,
আম্মাজান জাইনাব ভাবছেন হুজুর তো আমার হুজরাতে গিয়েছে, আম্মাজান মাইমুনা ভাবছেন রাসূল তো আমার ঘরে গিয়েছিলেন। তাহলে রাসূলুল্লাহ সমস্ত বিবিজানদের হুজরাতে গিয়ে দুটো করে খাজুর দিলেন, আর এ দ্বারাই আমরা বুঝলাম রাসূলুল্লাহ সমস্ত বিবিজানদেরকে একই ভাবে ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, রাসূলকে আমাদেরকে একটু অনুসরণ করতে হবে, রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি আমরা মানতে পারি তাহলে ওটাই আমাদের জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब बात नज़र आए दीदारे अता करना, जब बात नज़र आए दीदारे अता करना। একটু মোহাব্বতে বলে আর এই তাকবীর। ऐसा बुज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब बात नज़र आए दीदारे अता करना, जब बात नज़र आए दीदारे अता करना। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना, ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना, ऐ दर पे बुला लेना या ख्वाब में आ जाना, ऐ दर पे बुला लेना या ख्वाब में आ जाना, ऐ पर्दा नशी दिल की पर्दे में रहा करना, जब बात नज़र आए दीदारे अता करना। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब बात नज़र आए दीदारे अता करना, जब बात नज़र आए दीदारे अता करना। अल्लाहुम्मा सल्ले आला
प्यारे हाजिरानी मजलिस ভাই আমার, আমি আপনাদের যে কথাটা বলতে চাইছি, আচ্ছা বলুন তো আল্লাহ রসুলের জানের দুশমন ছিলেন কে? রসুলের জানের দুশমন ছিল হযরত আবু জাহল। নামটা স্মরণে আছে বলে মনে হচ্ছে নাকি? শুনেছেন কোনদিন? আবু জাহাল তো রসুলের জানের দুশমন ছিলেন। কথা বোঝেন? রসুলের একদম জানের দুশমন ছিলেন আবু জাহাল। দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা, একজনের নাম হলেন মুআজ আর আরেকজনের নাম হলেন মুআওয়াজ। কথা বুঝেছি? এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, একজনের নাম হলেন মুআজ আর একজনের নাম হলেন মুআওয়াজ। তারা দুই ভাই মিলে আম্মা জানের কাছে গিয়ে বলতে লাগলেন, আয় আমার আম্মা জান, আজকে দিনেতে আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন। কাছে গিয়ে বিদায় চাইছে। আচ্ছা বলুন তো, কোন বাচ্চা যদি মায়ের কাছে গিয়ে বিদায় চায়, সেটা মায়ের জন্য খুশি না দুঃখ? বাপরা ছেলেকে, সন্তানকে, মেয়েকে ভুলে থাকতে পারে, কিন্তু একটা মার পক্ষে কখনোই সন্তানকে ভুলে থাকা সম্ভব না। দুইজন ছোট্ট বাচ্চা, দুই ভাই আম্মা জানের কাছে গিয়ে বলতে লাগলেন, আমার আম্মা জান, আজকে দিনে আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন, আজকে দিনে আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন। আম্মা জান বলতে লাগলেন, আমার কলিজার টুকরা, কেন তোমাদেরকে আমি বিদায় দিয়ে দেব? কেন আমি তোমাদেরকে বিদায় দিয়ে দেব? ওই সময় দুইজন বাচ্চা, দুই ভাই মিলে আম্মা জানকে বলতে লাগলেন, আমার আম্মা জান, শুনেছি আল্লাহ নবীর জানের দুশমন আবু জাহাল, আল্লাহ নবীর প্রাণের দুশমন আবু জাহাল আমার নবীকে অত্যাচার করে, আমার নবীর উপরে অত্যাচার করে, আমার নবীর সঙ্গে দুশমনি করে। আমার আম্মা জান, আজকে দিনে আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন, আমরা রাসূলের জানের দুশমন আবু জাহালকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে আসবো। আম্মা জানের কাছে বলতে, ভালো করে বোঝে, ওয়াজ কি করছি এটা ভালো করে বোঝার চেষ্টা করে। আম্মা জানকে বলছেন, আম্মা জান, আপনি আমাদের বিদায় দেন। কেন? শুনেছি রাসূলের জানের দুশমন আবু জাহাল আমার রাসূলকে অত্যাচার করে, আমার রাসূল উপরে জুলুম করে, অত্যাচার করে। আম্মা জান, আপনি একটা বারের জন্য আপনি আমাদেরকে বিদায়, আমরা আবু জাহালকে দুনিয়া থেকে একেবারে শেষ। ওই সময় আম্মা জান বলেছিলেন, আয় আমার কলিজার টুকরা, আমি আজকে দিনে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, তবে শুনে রাখো, আল্লাহ নবীর জানের দুশমন, আল্লাহ নবীর প্রাণের দুশমন আবু জাহালকে যদি তোমরা না মেরে বাড়ি ফিরে আসো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সন্তান বলে মেনে নিতে পারবো না। কেমন মা দেখে, মার মধ্যেও কোয়ালিটি আছে। কথা বল, যেই মায়ের পেট থেকে, যেই মায়ের গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে, সেই মায়ের পেট থেকে আবু জাহালও হয়েছেন। ঠিক না বেটি? কথা বল, ভুল বলছি আমি? আম্মাজানের শিক্ষা, আম্মাজান বলছেন, আবু জাহালকে যদি না মেরে তোমরা বাড়ি ফিরে আসো, আমি ছেলে বলে, সন্তান বলে মেনে নিতে পারবো।
ওই সময় দুইজন বাচ্চা ছেলে আম্মা জানকে বলেছিলেন, হায় আমার আম্মা জান, আজকে দিনে আপনি একটা বার বিদায় দিয়ে দেন, আজকে দিনে আপনি একটা বার বিদায় দিয়ে দেন। আম্মা জান দুই সন্তানকে বিদায় দিয়ে দিলেন। দুইজন ছোট্ট বাচ্চা হাতে তারাওয়াল নিয়ে বদরের যুদ্ধে প্রান্তরে হাজির হয়ে গেলেন। বদরের যুদ্ধের প্রান্তরে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে লাগলেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আপনি একটা বার আমাদেরকে বলে দেন, চাচা যান আপনি আমাদেরকে একটা বার দেখিয়ে দেন। আল্লাহ নবী জানের দুশমন, আল্লাহ নবী প্রাণের দুশমন, আমার নবীকে যে অত্যাচার করে, আমার নবীর উপরে জুলুম করে। চাচা যান, শুনেছি আবু জাহাল, কিন্তু কোনোদিন চোখে দেখি নাই। চাচা যান, একটা বারের জন্য আপনি আবু জাহালকে আমাদেরকে একটু চিনিয়ে দেন, আপনি আবু জাহালকে আমাদেরকে একটু দেখিয়ে দেন। ছোট্ট বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, চাচা যান, শুনেছি রাসূলের দুশমন, জানের দুশমন, প্রাণের দুশমন আবু জাহাল, আবু জাহালকে আমরা চিনি, শুনেছি কোনোদিন দেখি নাই। চাচা যান আপনি একটুবার আমাদেরকে দেখিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সময় বলেছিলেন, আয় মুআওয়াজ, আয় মুআজ, শোনো শোনো শোনো, তোমরা তো ছোট ছোট বাচ্চা, ওই বীর পালোয়ান আবু জাহালের সঙ্গে তোমরা কেমন ভাবে যুদ্ধ করবে? ছোট ছোট বাচ্চা, তারা ওই বীর পালোয়ান আবু জাহালের সঙ্গে কেমন ভাবে যুদ্ধ করবে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করছে। কি করে সম্ভব? ছোট ছোট বাচ্চা, কথা বুঝেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন জিজ্ঞাসা করলেন, ওই দুইজন বাচ্চা তখন জবাব দিচ্ছেন, চাচা যান, আয় আমার চাচা যান, আপনি একটা বার দেখিয়ে দেন না, আপনি একটা বার দেখিয়ে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখিয়ে দিলেন, আয় মুআওয়াজ, এই মুআজ, শোনো শোনো শোনো, বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী জানের দুশমন, আল্লাহ নবী প্রাণের দুশমন হযরত আবু জাহাল রয়েছেন। তবে ওখান থেকে যখন পার হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। কিছুক্ষণ বাদেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ আর মুআওয়াজকে ডেকে বললেন, আয় মুআজ, আয় মুআওয়াজ, দেখো না দেখো না, ওই যে আল্লাহ নবী জানের দুশমন, আল্লাহ নবী প্রাণের দুশমন আবু জাহাল আসতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, দেখো না ওই বীর পালোয়ান আবু জাহাল আসতেছে। এই মুআজ, এই মুআওয়াজ, দেখো ওই আসতেছে। কথা নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুধু ওয়াজ শুনলে হবে না বাবা, ওয়াজের মধ্যে কি বলছি, ওয়াজের মধ্যে কোন কথাটা কোথায় যাচ্ছে, এগুলো যদি আমরা স্মরণ রাখতে পারি, শুধু স্মরণ রেখে যদি নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, নিশ্চয় আমরা সঠিক রাস্তাটা পেয়ে যাব। নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ আর মুআওয়াজকে ডেকে বলেছিলেন, আয় বাবা ছেলে, দেখো না দেখো না, ওই আল্লাহ নবী জানের দুশমন, আল্লাহ নবী প্রাণের দুশমন আবু জাহাল আসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলার সঙ্গে সঙ্গে দুইজন ছোট ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জানের দুশমন, আল্লাহ নবী প্রাণের দুশমন আবু জাহালের উপরে এমন করে, যেমন বাঘ উপরে, যেমন বাঘ একটা মানুষকে পেলে যেমন ভাবে আক্রমণ করে ছুটে যায়, তেমন ভাবে মুআজ আর মুআওয়াজ দুই ভাই মিলে আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন।
দুই ভাই মুআজ আর মুআওয়াজ ওই বীর পালোয়ান আবু জাহালের উপরে চড়ে বসে আবু জাহালকে খান খান করছেন, টুকরো টুকরো করছেন। আমার রাসূলের জানের দুশমন, আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, আমার রাসূলকে অনেক অত্যাচার করেছি, আজকে আর তোকে রেহাই দিতে পারবো না। কারণ আজকে যদি তোকে এখান থেকে ছেড়ে যায়, আম্মা জানের ওসিয়াত হলো আম্মা জানের কাছে আমরা সন্তান বলে দাবি করতে পারবো। কথা বুঝছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই চিত্রটা, এই দৃশ্যটা দেখছে, কি করে সম্ভব? দুইজন ছোট ছোট বাচ্চা ওই বীর পালোয়ান আবু জাহালকে তারা একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। এমন তো অবস্থাতে খবরটা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছে। আল্লাহ নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, চলে যাও, চলে যাও, গিয়ে দেখো না আবু জাহালের কি অবস্থা আছে। আবু জাহালের অবস্থাটা কি একটু গিয়ে দেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সময় হাজির হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখছেন আল্লাহ নবীর জানের দুশমন, প্রাণের দুশমন আবু জাহাল জমিনের উপরে লুটিয়ে আছেন, পড়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালের বুকের উপরে চড়ে বসলেন। আবু জাহালের বুকের উপরে চড়ে বসলেন। রাসূলের জানের দুশমন, রাসূলের প্রাণের দুশমন আবু জাহালের বুকের উপরে চড়ে বসেছে, এটা খুশি কথা বলছে। রাসূলের দুশমন, রাসূলের জানের দুশমন। আমার রাসূলুল্লাহর জন্য কুয়া করেছিল, রাসূলকে ওই কুয়াতে ফেলবার জন্য। ঘটনা শুনেছেন, আপনাদের খেয়াল আছে? যে কথা বলছিলাম আমি ওদিকে যেতে চাইছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের বুকের উপরে চড়ে বসলেন। আবু জাহাল ওই সময় বলতে লেগেছিলেন, আমার বুকের উপরে কে বসে আছো? ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু জাহাল ওই সময় বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার বুকের উপরে কি উদ্দেশ্য নিয়ে বসেছো? নিশ্চয়ই কোন একটা আশা আছে, নিশ্চয়ই কোন একটা আকাঙ্ক্ষা আছে, তামান্না আছে, যেই জন্যই তুমি আমার বুকের উপরে চড়ে বসেছো। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার রাসূলের জানের দুশমন, আমার রাসূলের প্রাণের দুশমন আবু জাহাল, শুনে রাখ, জেনে রাখ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর বুকের উপরে এমনি বসি নাই, তোর বুকের উপরে আমি এমনি বসি নাই। আমি আজকে দিনেতে তোকে শেষবারের মতো মরণের সুধাটা, মরণের শরবতটা পান করাবার জন্য বসেছি। কথা বুঝতেছে? শেষবারের মতো মরণের শরবতটাকে পান করিয়ে দেব, দুনিয়া থেকে নাস্তে নাবুদ করে দেব, তোকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, সরিয়ে দেব, সেই জন্য আজকে তোর বুকের উপরে আমি বসেছি। কথা বুঝেছে? ওই সময় আবু জাহাল বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখ, জেনে রাখ, আমি আবু জাহাল তোকে জানিয়ে দিলাম, আজকে দিনেতে যদি তুই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার মরণের সুধাটা পান না করিয়ে, তুই চাষির বেটা, তুই চাষির বেটা, আমাকে মরণের সুধাটা যদি না পান করিয়ে, কোন ধনীর বেটা যদি আমার মরণের সুধাটা পান করিয়ে দিত, মরণের শরবতটা পান করিয়ে দিত, নিশ্চয় আমি আবু জাহাল আজকে দিনে বড় ধন্য হয়ে যেতাম। কথা বুঝতে? অহংকার, আচ্ছা অহংকার কি আল্লাহ মেনে নেন? কথা বলে।
এই ঘটনা আপনাদের মনে নেই? কথা বুঝতে, সাদ্দাতের ঘটনা আপনারা শোনেননি? অহংকার করেছিল, আল্লাহ তোমার জান্নাত আমার প্রয়োজন নেই, আমি নিজে নিজে জান্নাত বানিয়েছি। আল্লাহ বললেন ঠিক আছে, সময়ের অপেক্ষা। এক পা ঘোড়ার উপরে আর এক পা সাদ্দাতের সাদের জান্নাতের দরজায় আমার আল্লাহ আজরাইলকে হুকুম দেয়, আজরাইল চলে যা, সাদ্দাতের জানটাকে কবজ করে। সাজ্জাতে জানটাকে কবজ করে নে। আজরাইল তো হুকুমের গোলাম, আল্লাহ পাকের হুকুমের গোলাম। আজরাইল সাজ্জাতের জানটা কবজ করে নিলেন। অহংকার কথা গেল, কথা বোঝেন ভাই আমার? অহংকার করলে চলবে না। কারণ আবু জাহাল যখন দুনিয়া থেকে একদম শেষ প্রান্তরে, তখনও অহংকার করছেন যে চাষির বেটা যদি আমার জানটা না কবজ করে, আমার জানটাকে যদি মরণের সুদাটাকে, মরণের শরবতটাকে যদি না পান করিয়ে, যদি কোনো চাষির বেটা আমার শরবতটা না পান করিয়ে যদি কোনো ধনীর বেটা পান করাতো, নিশ্চয় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় খুশি হতো। এটা অহংকার। ভাই আমার, দুনিয়ায় চলার পথে কখনো অহংকার করবেন। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আপনি ধন সম্পদের মালিক হয়েছেন। আল্লাহ আপনাকে 10টা বিল্ডিং করার মতো ক্ষমতা দিয়েছে, আপনাকে 10 তলা বাড়ি করবার মতো ক্ষমতা দিয়েছে। আল্লাহ আপনার 10 বিঘা জমির মালিক করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু জীবনে কোনো অহংকার করবেন না। অহংকার আল্লাহ মেনে নেন না, আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। যদি একমাত্র অহংকার করার যোগ্য হয়, সেটা আমার আল্লাহ করতে পারেন। কারণ আমার আল্লাহ যদি বলেন কোন হয়ে যা, সেটা সম্ভব হয়ে যায়। জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি বলেন ফায়াকুন, ধ্বংস হয়ে যা, সেটা ধ্বংস হয়ে যায়। তথা আল্লাহ ব্যতীত কেউ কোনোদিন অহংকার করতে পারে না। ভাই আমার, অহংকার করবেন না। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला